হামজা উঁচুমানের খেলোয়াড়, সে সর্বোচ্চ পর্যায়ে খেলে, আর আমাদের অনেক খেলোয়াড়ই সেই পর্যায়ে খেলতে চায়। হংকং কোচ অ্যাশলে ওয়েস্টউডের গলায় উল্টো সুর, যে হামজাকে ঢাকায় ম্যাচের আগের দিন দলে পেলে বেঞ্চে বসিয়ে রাখার কথা বলেছিলেন প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে, এবার তাকেই ভাসিয়েছেন প্রশংসায়। অথচ খেলা তো এবার ওদের ঘরের মাঠে। প্রশ্ন হলো, তবে কি ঢাকা থেকে 2000 কিলোমিটারের বেশি দূরত্বের হংকংয়ে পৌঁছে হঠাৎ বদলে গেলেন প্রতিপক্ষ এই কোচ? উত্তরটা হলো না, বরং গেল 9 তারিখে জাতীয় স্টেডিয়ামে হামজার জাদুকরী পারফরম্যান্সটাই প্রতিপক্ষ কোচকে স্বীকার করতে বাধ্য করিয়েছে সত্যটা। সেদিন অল্পের জন্য ম্যাচটি হাতছাড়া হয়ে গেলেও সমিত জায়ানদের সামনে সুযোগ এসেছে আবারও। মঙ্গলবার সন্ধ্যা 6টায় এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আরেকবার হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, তবে এবার সেটা ওদেরই ঘরের মাঠে। সবশেষ ম্যাচে হামজা জামালদের পারফরম্যান্স হংকংয়ের মনে যতটা ভয় ধরিয়েছে, তা থেকেই যেন বাংলাদেশকে নিজেদের মাটিতে পেয়ে হোম অ্যাডভান্টেজ নিতে ভুল করছে না দলটা। কাবরেরার দলের প্র্যাকটিসের জন্য যে মাঠটা তারা দিয়েছিল তার অবস্থা একে তো বাজে, তার ওপর বেশ দূরে। কিন্তু প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে সেটাকে কোনো পাত্তাই দেননি বাংলাদেশ কোচ হাভিয়ার কাবরেরা। Venues for training were okay, they were not the best, definitely not the best conditions, but it was enough for us to train and do the training sessions we had planned. সবশেষ ম্যাচে শুরুর একাদশে সমিত জামাল, ফাহমিদুল, জায়ানদের না নামানোয় পড়তে হয়েছিল সমালোচনার মুখে। বদলি নিয়ে প্রশ্নের মুখে কাবরেরার উত্তর, সাবস্টিটিউটদের ভূমিকা থাকবে একই রকম। সঙ্গে জানিয়েছেন ওই ম্যাচে মিতুল মার্মার বাজে পারফরম্যান্সের পরেও তার উপর ভরসা রাখছেন তিনি। Many times another thing that we always stress on the players is the importance of the substitutes. It's something that we always demand from the substitutes, is to always have an impact in changing the game. Something similar will happen regardless what is the lineup or what is the substitute, their roles. কাইতাক স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা 50,000 হলেও সেখানকার প্রতিপক্ষ দর্শকদের তৈরি করা পরিবেশ লাল সবুজের প্রতিনিধিদের টলাতে পারবে কিনা সে উত্তর দিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। But once the game is going on, you don't really feel the crowd that much because your adrenaline is so high, so you're more focused on the game. I don't think it's going to be very cold. I think maybe 21-22 degrees. I think it's going to be perfect for the players to play in these conditions. গেল ম্যাচে শুরুর একাদশে ছিলেন না। প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে জামাল একাদশের ব্যাপারটা ছেড়ে দিলেন কোচের উপরেই, তবে কোথাও যেন রেখে গেলেন খানিকটা অসন্তোষের সুর। কে খেলবে না এটা ওনার ডিসিশন। এখানে যারা আছে স্কোয়াডে সবাই খেলতে চায়, 23 প্লেয়ার আছে, সবাই খেলতে চায়। সো এন্ড অফ দ্য ডে এটা ওনার ডিসিশন। অফকোর্স আমার তো আলাদা অপিনিয়ন আছে, সেটা আমি আপনার সাথে শেয়ার করবো না। একে তো অ্যাওয়ে ম্যাচ, প্রতিপক্ষও শক্তিশালী, একবার খেলে ওরা জেনে গেছে হামজা জামালদের শক্তি আর দুর্বলতার জায়গাটাও। তবুও সমর্থকরা ছাড়বেন না আশা, আর কাইতাক স্টেডিয়ামে বাংলাদেশ নামবে জিততেই, কারণ লাল সবুজের প্রতিনিধিরা যে কাউকে ডরায় না। রায়ান আহমেদ, ওয়ান নিউজ।